কইছি চা আনতে, এখনো খবর নাই। বোমা, এই ফকিন্নির বাচ্চা কই রে? আসছি আম্মা। আসেন। এই যে আম্মা আপনার চা। এতক্ষণ লাগে? কি করতেছিল? আম্মা চায়ের পানিটা বসাই দিয়ে সবজিটা কাটছিলাম, তাই একটু দেরি হয়েছে। তাই? তুই জানিস না সকালে আমার চা না খেলে মাথা গরম হয়ে যায়। তুই জানি শুনেও প্রত্যেকটা দিন তুই এই কাজ করিস। কিসের জন্য করিস? আমার হাতে কি কিল ঘুষি খেতে তোর ভালো লাগে? আমার ভালো লাগে না জানিস। তো মারতে মারতে আমার হাতে ব্যথা হয়ে গেছে। কি বানাইছিস এটা? এই ফকিনের বাচ্চা, এটা কি বানাইছিস? এটা কি চা হয়েছে? শরবত? তুই জানিস না যে আমার ডায়াবেটিস, এত মিষ্টি দেওয়া যাবে না। চা বানাতে পারিস নি, খালি যুক্তা আছে। বড় লোকের ছাল পড়লে কি করে পটাবো? পটা পটা তার ঘাড়ে খেয়ে পড়বো, তাই না? এই যুক্তা ছাড়া তোরে আর কোনো যুক্তা নেই। আম্মা এইভাবে কেন বলছেন? আমি তো এই সংসারের সমস্ত কাজই করি, তারপরেও কেন আপনি এসব আজে বাজে কথা বলছেন? ও, তুই সমস্ত কাজ করিস, এই জন্যে বুঝি প্রত্যেকদিন রান্নার মধ্যে হয়তো নুন হবে না, নয়তো হলদি বেশি, নয়তো মরিচের গুঁড়া বেশি। এইটাই শিখেছিস? তোর বাপ মা কোনো শিক্ষা দেয়নি? ও, তোর বাপ মা শিক্ষা দিবি কে? তোর রান্না বাড়া শিক্ষা দিয়ে কি করবে? দপ্তরে যন্ত্রণার কথা বাচ্চা। প্রেম করা শিখাইছে, খালি জোয়ান জোয়ান মদ্দা মদ্দা ছেড়া দিয়েছিস, আর তার খালি ঝুলে ঝুলে পড়েছিস, বুঝছিস? প্রেম করে করে মুতলা গোছায় বাপ মাক চলাইছিস। এইটা ছাড়া তোর বাপ মার তো কিচ্ছু শেখায়নি। আম্মা আপনার কাছে অনুরোধ লাগে, এসব কথা বলবেন না। কোনো বাবা মাই তার সন্তানকে এইসব শিক্ষা দিতে পারে না। আর একটা কথা কি জানেন আম্মা, এখনকার মেয়েরা কেউ বাবার বাড়ি থেকে এতটা কাজ শিখে আসে না। শাশুড়ি তো নিজে হাতে কাজ শেখায়, আপনি তো আমাকে কোনো কাজই শেখান না। আপনি যদি আমাকে একবার বলে দেন তাহলে তো আমি সেইভাবে কাজ করতে পারি। আপনি শুধু শুধু কেন আমার বাবা মা তুলে কথা বলেন? আল্লাহ, ঠিকই তো বলছিস, আমার ভুল হয়ে গেছে রে। তুই আমাকে মাফ করে দে। আমার উচিত ছিল তোর সমস্ত কাম শিখা দেওয়ার, কারণ আমি এবারে চাকরানি। তো আমি এবারে চাকরানি, দেখ তো যন্ত্রণা। আমি নিজেকে মহারানী মনে করি। আরে তোকে আমি কাম শিখাবো। এই, কত বড় আসবদ্দা! তুই আমার চাকরানি মনে করিস যে তোকে আমি কাম শিখা শিখা এই বাড়িতে রাখি দেবো? যদি কোনো কামের মরদ না হয়, দয়া করে এই বাড়িতে বাইর হয়ে যা। আমার হাড় মাংস জ্বালানির জন্য এই বাড়িতে পড়ে থাকিস নি। প্রতিনিয়ত এই যে আমার এই হাত দিয়ে তোকে শায়েস্তা করবো। বুঝেছি, তুই যাবো না, তুই তো দিদি ভাইয়ে মায়ের তো কম খাসনি। আমারই মনে হয় চলে যাওয়া লাগবে। যা, এটা বর্ষা করে তারপর হেনতেন বাড়াইস। কি ব্যাপার, তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো কেন? ওই মন খারাপ করে বসে আছি, আসলে তুমিও বাড়িতে নাই, একা একা ভালো লাগছে না, তাই এখানে বসে আছি। তুমি আসছো, চলো তোমাকে খাইতে দেই। না, আমার মনে হচ্ছে তুমি মনটা তোমার অনেক খারাপ, তাই না? কি বাড়ির কথা মনে হয়েছে? হ্যাঁ, আসলে কতদিন হয়ে গেল বাবা মায়ের কোনো খোঁজ খবরই পাই না। তারা কেমন আছে, কী করছে, কিছুই জানি না, তাই একটু মনটা খারাপ, এছাড়া কিছু না। না, আমার কাছে মনে হচ্ছে তারপরেও তোমার কিছু একটা হয়েছে। আমাকে সত্য করে বলো তো, তোমার কি হয়েছে? ধুর পাগল, আমার কিছুই হয়নি। আমি তো তোমাকে বললামই, বাবা মাকে ছেড়ে কখনো থাকিনি তো, তাই তাদের অভাবটা খুবই কষ্টদায়ক। চলো আমরা বাড়ির ভেতর যাই। দেখো আখি, আমার কাছে কোনো কিছু লুকায় না। আমি তো তোমাকে চিনি, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি তোমার কোনো কিছু একটা হয়েছে, কিন্তু তুমি আমার কাছে লুকাচ্ছ।
আখি, আমাকে সব সত্য কথা বলো। আমার কাছে যদি তুমি কথাগুলো না বলো, তুমি কার কাছে বলবা? আসলে আমি ভাবছি যে আমি কথাগুলো তোমাকে বললাম, কিন্তু জানো আমার মন বলছে তুমি কখনো বিশ্বাস করবে না, তাই আমি এসব কথাবার্তা তোমাকে বলতে চাই না। বাদ দাও না। আরে তুমি কথা বলবা, আমি বিশ্বাস করব না। তুমি বলো, আমি তোমার কথা বিশ্বাস করব। কি হয়েছে বলো না। আসলে সোহেল, তোমার মা বিয়ে হয়ে আসার পর থেকে তো আমাকে তার সম্পর্কে কিছুই বলেনি, আর তুমিও বলনি। তোমার মা চায়ে কেমন চিনি খায়, তোমার মা তরকারিতে ঝাল লবণ কেমন খায় সেটাও আমি জানি না। তোমার মায়ের কোন কাজগুলো পছন্দ কোনগুলো অপছন্দ সেগুলো তো আমি জানি না। তার জন্য তোমার মা আমাকে সবসময় দূর দূর সাই সাই করে, আবার মাঝে মাঝে আমার গায়ে হাত পর্যন্ত উঠায়। আমার মনে হয় কি জানো, তোমার মা আমাকে মেনে নিতে পারেনি। কি বলছো? না, তোমার কোনো কিছু ভুল করতেছো তুমি। আমার মা তো এমন না। দেখো, আমি আর তুমি ভালোবেসে বিয়ে করছি। তোমাকে নিয়ে এই বাড়িতে যখন আসলাম, আমার মা কিন্তু একবারও বলেনি তুমি কোন বংশের মেয়ে, তোমার বাবার পরিচয় কি, তোমার দাদার পরিচয় কি। আমি তোমাকে বউ করে আনছি, আমার মা সঙ্গে সঙ্গে মেনে নিছে। আর তুমি কি বলছো আমার মা তোমাকে নির্যাতন করে, অত্যাচার করে? না, এটা মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি জানতাম সোহেল তুমি কখনো এই কথা বিশ্বাস করবে না, সেই জন্য আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি। দেখো যা হওয়ার হয়েছে, বাদ দাও। আচ্ছা, তারপরেও আমি আমার মাকে বলবো তোমার সঙ্গে কেন এমনটা করছে। তবুও তুমি মন খারাপ করে বসে থেকো না। না না সোহেল, তুমি আমাকে কথা দাও, তুমি এইসব কথা খবরদার মাকে বলবা না। আমি কোনোদিনও চাই না যে আমার জন্য তোমার আর মায়ের সম্পর্ক নষ্ট হোক। আমার কি মনে হয় জানো, আসলে আমরা সম্পর্ক করে বিয়ে করছি, মা হয়তো মনে মনে রেগে আছে কিন্তু তার রাগটা প্রকাশ করতে পারছে না। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার বিশ্বাস যে মা একদিন ঠিক মেনে নেবে, আর মায়ের মন আমি ঠিক জোগাড় করে নেব। সব বুঝতে পারছি। আমি মাকে বললে মা কখনোই ভুল বুঝবে না। আমি মাকে বুঝিয়ে বলবো যে দেখো, আখি তো সব কাজ হয়তো করতে পারে না, তুমি শিখে পড়ে নিলেই হয়। আর আমি মাকে বললে পারে মা দেখো তোমার সঙ্গে আর এমনটা করবে না। চলো না, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দাও। ঠিক আছে, চলো। চল। মা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কি কথা কব ক? আচ্ছা মা, তুমি এটা কি শুরু করছো কও তো? এই আখি তুমি এরকম নির্যাতন করো, এরকম অত্যাচার করো, কিন্তু কেন? তার অপরাধটা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাজান, এরম কথাবার্তা আমার শোনা লাগলি। আল্লাহ, এরম কথাবার্তা শোনার আগে তুমি আমাকে তুলে নিয়ে গেলে না কিসের জন্য? আচ্ছা মা, তুমি এমন করে কথা বলছো কেন? আজকে সকালবেলাও তুমি গরম চা তার গায়ে ঢেলে দিছো, এটা তুমি অস্বীকার করতে পারবা? তো কিরা 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 কইছে এডি ডাহা মিথ্যে কথা। শোন বাজান, আমি কিন্তু বৌমা খুব ভালোবাসি, এইরকম কথাবার্তা কইসনি, আল্লাহর গজব পড়বে কিন্তু। মা, আমি আখিকে অনেক বড় মুখ করে বলছিলাম যে আমার মা হচ্ছে পৃথিবীর সেরা মা। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সে অনেক কিছু করতে পারে। কিন্তু তুমি যে আমার বউকে নির্যাতন করবে, অত্যাচার করবা, সেটা কিন্তু আমি বিশ্বাস করি নাই। বাজান, সত্যি কথাই তো, আমি তোর বউ কত ভালোবাসি, গরিব মানুষের মেয়ে দেহি, আমিও কাদর যত্নে রাহি, যেন ও বুঝতে না পারে আমরা বড় লোক, ওর বাপের বাড়ির মানুষ সব গরিব। আল্লাহ বাজান, তুই এমন কথা কতে পারলু? ও কোনো কাম জানে না, আমার এই দুইখান হাত দিয়ে ও ধরি ধরি আমি সমস্ত কাম শিখাচ্ছি, যেন ওর কোনো কামে অসুবিধা না হয়। আর এই কথা কইছে বৌমা, আমি কি এমন অপরাধ করেছি? নিশ্চয় নিশ্চয় আমার কোনো অজান্তে বৌমা কষ্ট দিয়ে ফেলাইছি, আমি বুঝতে পারিনি বাজান। আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি বৌমাক বিষয়টা বোঝা কব, তা তুই আমাকে ভুল বুঝিস নি বাজান, ভুল বুঝিস নি, আমাকে ভুল বুঝিস। তোমাকে আমি ভুল বুঝবো কেন মা? আমিও তো সেটাই তোমাকে বলতে চাচ্ছিলাম যে দেখো, ও তো ছোট মানুষ, হয়তো সব কাজ জানে না, তুমি একটু শিখায় পড়ায় নিলেই তো হয়। হ বাজান, আমি তো ওই চেষ্টাই করতেছি। ও মনে হয় ওই যে ভুল টুল বুঝেছে, হয়তো বুঝিস নি, আমি তো মা।
একবার আদর করি আর একবার শাসন করি, শাসন না করলে তো কোনো কাম শিখানি যায় না বাজার। আচ্ছা মা, তুমি একটু ওকে শিখায় পড়ায় নিও। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি এখন যাও, আমি বাড়ির দিক যাই। যা বাজান, আচ্ছা মা, তাহলে আমি গেলাম। যাও। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার সাওয়ালেক সব কথা লাগা দিছিস। তুই চাচ্ছিস যে আমার এই সংসারে অশান্তি লাগুক, তারা তো এমন ব্যবস্থা করব না যেন জীবনও আর কোনো কথা না লাগাতে পারিস। কিরে এত জলদি তলব কে? ভাইজান, একটা বিপদে পড়েছি, এই জন্য আপনি খবর দিছি। শোন, তোর বাড়িতে এমনি আমার এসে মনে করে না, যার কারণে আমি বাড়ির ভিতর যাই না। আমি বাড়ির ভিতর থেকেই তোর সাথে কথা কয়ে চলে যাই। ভাইজান, ওসব তো আমি জানি যে আপনি আমার বাড়ির যান না, কিন্তু আপনার বোন যে বিপদে পড়েছে, আপনি কি বিপদটা আপনি উদ্ধার করবেন না? উদ্ধার তো করব, কিন্তু আমি এক বিপদে ছিলাম, তুই কি আমাকে উদ্ধার করেছিল? ভাই হিসেবে সেটুক নজর দিসটাই আমারও খুব আশা ছিল। ভাইজান, আমি তো আপনার ছোট, ভুল টুটি তো ক্ষমা করবেন, তাই না? কথা হয়েছে কি ভাইজান, সোহেল না এক কোকিনীর বাচ্চাকে বিয়ে করে আনেছে। তোর কপালে আরো দুঃখ আছে। ভাইজান, আপনি আমার বড় ভাই না, এরম করে বদদোয়া করেন না। বদদোয়া করতেছি না, নিজের হাতে যদি নিজে বদদোয়া কিনে নিস সেটা তো আর ঠেকাবার পারি রে। ভাইজান, আমি কি আপনার হেনে চড়া কথা শুনতে ডাকিছি নাকি? আমি একটা পরামর্শের জন্য ডাকিছি, হেনে এসে আপনি আমাকে খালি কথা শোনা যাচ্ছেন। কথা হচ্ছে কি, ওই ফকিনের বাচ্চা আমার মুখে মুখে তর্ক করে, কোনো কাজ কাম জানে না, কোনো কিছু শেখাতে গেলে উল্টা আরও জবাবদিহি করা লাগে। ভাইজান, আমি বড্ড বিপদে আছি ভাইজান, আপনি হয়েছে গা এই ভোর একটা ব্যবস্থা করে দেন নাকে। ব্যবস্থা আমি করে দিতে পারি, বোন হিসেবে বিপদে পড়লে ডাকিস আমি আসতে বাধ্য, কিন্তু আমার ব্যবস্থা কি তুই লিবুনি? তুই তো লিবু না। কি কর ভাইজান, লেবো না নাকি? আমি এখন বিপদগ্রস্ত না ভাইজান, আপনি যে করেই হোক এই বোক তাড়ানোর ব্যবস্থা করেন, আমি আপনার সব কথা শুনবো। আমার আর রোগ সহ্য হচ্ছে না, আমার এত সুন্দর শিক্ষিত সাওয়াল, আমার সাওয়ালে গেলে কত আশা, আমার সব আশা নষ্ট করে দিয়েছে ওই ফকিন্নির বাচ্চা। আমি ওকে এক চোখেও দেখতে পারতেছি না। আমাকে যদি বাঁচাতে চান তাহলে ওকে এই বাড়িতে সরা দেন। শোন, ওদের একটা কথা আছে না, ভুল করলে ঘোরা ঘুরে ঢাললেও সারে না। তুই তো মারাত্মক ভুল করেই ফেলাইছিস। এখন তুই যদি আমার কথা রাখিস তাহলে আমি বুদ্ধিটা দেবো, রাখবনি? কি কোন, আপনার কথা রাখবো না? আপনি খালি একবার কয়েই দেখেন কি কথা রাখা লাগবে। তাহলে শোন, আমার ভাগ্নে সরকারি চাকরির জন্য একটা দরখাস্ত করেছে, এটা ঠিক? হ, সেখানে 10 লাখ টাকা লাগবে, শুনেছিস তো? এটা শুনেছি তো। এইবার আয়, আসল কথায় আয়। টাকা 10 লাখ আমি দিয়ে দেবো। তাই ভাইজান? টাকা, হ্যাঁ, টাকা 10 লাখ আমি দিয়ে দেবো, কিন্তু তোর সওয়ালের সাথে আমার মেয়েটা বিয়ে দেওয়া লাগবে। কি করছিস ক? ভাইজান, আপনি যদি এই বুক সরাতে পারেন, আমি আমার সাওয়ালের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেব। শোন, ওইভাবে তো সরান যাবি না। কলু আর সরে গেল, তা সরবি না। চাকরি জোগাড় করে দেবো, চাকরির জন্য সে বাইরে চলে যাবি, তখন ওই মেয়েটার পর অত্যাচার করে নির্যাতন করে ওকে বাড়ি থেকে বাইরে করে দেবো। আর এই দায়িত্বটা লাগবে তো। কি করছিস এই ব্যাপার? আপনি কি করছেন ভাইজান? সোহেল খালি এই বাড়িতে বাড়াক, তারপরে দেখেন ওর উপরে আমি কি আজাব নাজিল করি। এমন আজাব দেব না, ও দূর দূর করে এই বাড়িতে পালায়ে যাবে, আর সাথে খালি আপনার থাকলেই হবে। শোন, তোকে একটা কথা কই আমি। কোন? এর আগে কিন্তু আমার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু তুই ভেঙে দিছিস। এইবার যদি আমার মন ভাঙিস, আমি আর তোর ডাকে জীবনেও সাড়া দেবো না। ভাইজান, আমি কি আপনার ইচ্ছা ভাঙিছি না আপনার মন ভাঙিছি? হ্যাঁ, সোহেল যদি বিয়ে না করে
আমাকে না জানাইয়া অন্য জায়গা থেকে বিয়ে করে আনে, আমি কি করব? কেন আপনি যে বুদ্ধিটা দিলেন, এই বুদ্ধি মোতাবেক চলে তো ওকে সরানবো, সরাই তারপরে আপনি মেয়েটাকে এবারে বউ করে আনবো। শোন, তাহলে তুই তোর কথা রাখবো, আমি আমার কথা রাখবো। আচ্ছা করলে আমি তো কথা রাখবো। ভাইজান আর রাগ করে থাকেন না, চলেন একটু আমার বাড়ি যাই। যাই লাগবি, চলেন না কে? চল। মা, আমি তো চলে যাচ্ছি। এতদিন তো আমি আখিকে দেখে শুনে রাখতাম, তুমি আখিকে একটু দেখে শুনে রাখো। অবশ্যই দেখে রাখো না, তুই কি করবো কর? এই বাড়ির ওর আমি ওর, তাছাড়া তো কেউ নেই। আখি, মা যেটা বলে সেটাই শুনো। মনে করো এটাই তোমার মা, আর মা সন্তানকে শাসন করতেই পারে, তুমি কিছু মনে করো না। আর আমি ছুটি পেলেই আবার চলে আসবো। হবাসান, তুমি ছুটি পাইলেই আসে, ওর আবার মন কাঁদবে না তোমার জন্য। ছোট মানুষ, তোমার সাইডে থাকতে বেশি দিন ভালোও লাগবে না। তুমি মাঝে মাঝে ছুটি পেলে চলে আসবে। শুক্রবার শনিবার নিয়ে থাকি, আবার রবিবারে সকালে উঠে চলে যাই। আচ্ছা মা, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। তুমি সন্তানে ছয় বাজার, তোমার জন্য খুব কষ্ট লাগে। তুমি ভালো থেকো। তুই কি মনে করেছিস যে আমার সারাল আমি এমনি এমনি এত লাখ টাকা বর দিয়ে খরচ করি চাকরির জন্য পাঠাইছি? হ্যাঁ না, তোকে সহায়তা করবো। এতদিন আমার সাথে যে বিয়াদবি করেছিস, সেই বিয়াদবির সহায়তা কি ভাবছিস তোকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, অনেক দিন আমার হাড় মাংস জ্বলাইছিস। আর না, তোকে আমি জানে মারি দেবো। তুই এত বড় আসপদ্দা, তুই আমার মুখে মুখে তর্ক করিস, আমার কোষ কাজ শিখাতি। এই ফকিরের বাচ্চা, আমার বাড়িতে আসার আগে তোর 10 বার ভাবা দরকার ছিল যে আমি কোন বাড়িতে যাচ্ছি, ওই বাড়ির সাথে আমি মানাই নিতে পারবো কিনা। সাহস জান, কত বড় সাহস, আমার অনুমতি ছাড়া আমার বাড়ির বউ হয়ে আছে। কি হয়েছে ভাইজান? ভাবটাতে এখানেই মেরে ফেলাবো নাকি? আর এখানে মেরে ফেলালে পরে কেউ যদি দেখে ফেলে তাহলে অবস্থাটা কি হবে? জেল মাপ নাই। ভাইজান একে মারতে হলে ফাঁকি নিয়ে মার, জঙ্গলে নিয়ে চল। ঠিকই কইছেন ভাইজান, তোকে এখন হেনে মারবো না, শখে গিয়ে মারবো। দাঁড়া, দাঁড়া, চল। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, গাড়ি নাই তো। কি ব্যাপার সোহেল ভাই, আপনি ব্যাগ কাঁধে কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, আমার তো ঢাকাতে চাকরি হয়ে গেছে, আমি চাকরিতে জয়েন করার জন্য ঢাকাতে যাচ্ছি, কিন্তু গাড়ির অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে, জানো, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি কিন্তু গাড়িই নেই। ভাই, আপনার ঢাকা যাওয়ার প্রয়োজন নাই, আপনি এখন তাড়াতাড়ি বাসায় যান। আরে এটা তুমি কি বলছো? আমি ঢাকাতে যাচ্ছি চাকরিতে জয়েন করার জন্য, আর তুমি আমাকে কি বলছো বাড়িতে যাওয়ার জন্য? আর আমি তো মাত্রই বাড়ি থেকে আসলাম। ভাই, যদি আপনি বাড়িতে না যান তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি তো আপনার বাড়ির পাশ দিয়ে এই মাত্রই যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি আপনার মা আর আপনার হচ্ছে মামা আপনার বউর উপর সেই নির্যাতন করতেছে। ভাই, এটা তুমি কি বলছো? আমার মা, আমার মামা আমার বউকে নির্যাতন করতেছে? না ভাই, হয়তো তুমি ভুল দেখছো। আমার মা আমার বউকে নির্যাতন করতে যাবে কেন? ভাই, কি জন্য যে নির্যাতন করতেছে তা তো আমি জানি না, কিন্তু আমি যা দেখছি আমি আপনাকে তাই বললাম। আচ্ছা, আমি যদি 1 ঘন্টা পরেও ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, তবুও আমি সঠিক টাইমে পৌঁছাইতে পারবো। আর তোমার কথা যদি সত্যি হয়, যদি আমার মামা আর আমার মা মিলে আমার বউকে নির্যাতন করে, এমনকি তারা তো অন্য কিছু করতে পারে। যাই হোক, আমি আগে বাড়িতে যাব, তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো।
আমাকে কথাগুলো বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আর দেরি করব না, আমি বাড়িতে চলে যাব। হ্যাঁ ভাই, আপনি তাই করেন, তাড়াতাড়ি বাসায় যান। মা, 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 আখি। কি ব্যাপার সোহেল, তুই? হ্যাঁ মা, আমি তো যাইতেই পারি নাই। তুমি জানো আমি অনেক দূর চলে গেছি, গাড়িতে উঠবো এমন সময় মনে হলো আমি তো জয়েনিং লেটারই বাড়িতে রেখে গেছি। এটা কোনো কথা? তুই সকালে বাড়ালো চাকরি জয়েন করার জন্য, আর তুই আবার ফিরিতে আসলো। এবার চাকরির হলে কোনো অসুবিধা হয়নি তো? আরে মা, তোমাকে তো আমি বলছি যে আমি জয়েনিং লেটারটা নিতেই ভুলে গেছি, আর ওইটা তো আমি আখির কাছে দিয়ে রাখছি। আখিকে ডাকো, ওটা ও তাড়াতাড়ি নিয়ে আসো। আখি। আচ্ছা বাবা, তুমি এত বোকা কে? হ্যাঁ, অ্যাপার্টমেন্ট লেটার সবসময় আগের দিন ব্যাগে তুলে রাখা লাগে না? আসলে মামা তাড়াহুড়া করতে ওটা ভুলে গেছি, আর ওটা তো আমি আখির কাছে রেখে গেছি। আখিকে ডাকেন, আখি ওটা দিলে আমি আবার চলে যাব। আখি, আখি। দেখে লাভ নাই, শোনো তোমার মার কাছে শোনো আখি কি ঘটনা ঘটাইছে। মা, দুঃখের কথা তোকে আর কি কব, কতই কষ্ট হচ্ছে। এই দুই হাতের মধ্যে জাক তুলে দিয়ে গেল। মা, তুমি আগে দেখে রেহে ও কষ্ট দিয়ে না। জানিস বাজার, তুই চলে যাওয়ার পরে আমার কাঁদতে কাঁদতে মাথা ব্যথা শুরু হইলে। আমি বুঝলাম না, আমি চলে গেলাম তুমি আমার শোকে কান্না শুরু করে দিলা। তুই আমার একমাত্র সন্তান, তোর জন্য কাঁদবো না কার জন্য কাঁদবো? আমার মাথা ব্যথা শুরু হইলে তুই তো জানিস আমার মাথা ব্যথা করলে আমার চা না খেলে ভাল লাগে না, মাথা ব্যথা ঠিক হয় না। আমি খালি বৌমা কইলাম কি, বৌমা আমার জন্য এক কাপ লবঙ্গ দি চা বানানো তো। হরি বাজান, এই কথা খেয়ে আমি মাত্র 2 বার কইছি, বৌমা ছুটি আমার কাছে গেছে, যাই আমাক যাচ্ছে তাই কই অপমান করেছে। আমি একটু রাগারাগি করেছি, এই নিয়ে কথা কাটাকাটি করে তর্ক বিতর্ক করি। এই বাড়িতে ব্যাগপত্র ওর যত গহনা গাটি টাকা পয়সা শাড়ি সিড়ি সব নিয়ে চলে গেছে। আমি মেলা বোঝানোর চেষ্টা করেছি বাজার, ও কিছুতেই বোঝেনি, উল্টা আমার কারো কথা শুনেছে। মা, তুমি এটা কি বলছো? এই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এত কিছু ঘটে গেল? শোন বাবা, তোর বোর এত জেদ আমি কোনো সময় দেখিনি। আমি মানা করলে মুরব্বী মানুষ হয়ে যে দেখো বৌমা যাওয়ার কাম নাই, খানা খায় তোমার শাশুড়ি, তুমি চা না বানা দাও যায় না। ওরে বাপ রে বাপ, আমার কারো উল্টি উল্টি কয় কি আপনি বাড়ি পড়ে রয়েছেন কি কেন? হ্যাঁ, শুনেছিস কথা বাচ্চা, এটি যে ওর মামা শ্বশুর, সেই সম্মানটুকু ওকে দেয়নি। মা, আসলে আখি এ বাড়ি থেকে চলে গেছে, না তোমরা দুজন মিলে ওকে বাড়ি থেকে বের করে দিছো? তওবা তওবা তওবা।
আমার কথা কইতে পারলো? আমার কাছে তো মনে হচ্ছে যে তোমরা দুজনেই ওকে বাড়ি থেকে বের করে দিছো। আরে না, কিসের বাড়িতে বাইর করব? এই বাড়ির বউ এই বাড়িতে লোক বাইর করব কিসের জন্য? তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? ওই মেয়ের কথা কি কম, ও তো পরের বাড়ি। নিজের ভাগ নিয়ে সেও আমারও অবিশ্বাস করে। ঠিকই বলছেন মামা, আমিও তো সেটাই ভাবছি। আমার নিজের মা, আমার নিজের মামা, তারা যেহেতু আমার সঙ্গে মিথ্যা কথা বলছে, তাহলে আমি কেন বলতে পারবো না? কিসের মিথ্যা কথা? কেন মা, অবাক হয়ে যাচ্ছ? তোমরা দুজন যে আমার সঙ্গে মিথ্যা কথা বলছো, তুমি কি ভাবছো আমি সেটা বুঝতে পারি নাই? না না, কোনো মিথ্যে কথা না। তুই যদি পরে খোঁজ খবর নিস তুই ঠিক জানতে পারবো। পরে খোঁজ খবর নিতে হবে না, আমি এখনই সব সত্যটা প্রমাণ করে দিচ্ছি। আখি, আখি, এদিকে আসো। ভাইজান, মা, ভয় পেও না, ও না। ও মানুষ, ও ভূত না। কিসের তোমরা তো ভাবছো ভূত, তাই না? না না, কিসের ভূত? এই বোমা, তোমার কি কেন জ্ঞান কাণ্ড নেই? তুমি বাপের বাড়ি চলে গেছাও, দাও তো আমার ছাওয়াল রাশি তোমাকে খুঁজতেছে। মা, আল্লাহর রস্তে তোমাদের নাটক বন্ধ করো। তোমরা অনেক নাটক করতে পারো, অনেক মিথ্যা কথা বলতে পারো। আল্লাহর রস্তে এবার চুপ করো, আর নাটক করো না, আর মিথ্যা কথা বলো না। তোমরা যাকে জঙ্গলের মধ্যে মেরে ফেললা, সে তোমার পাশে দাঁড়ায় আছে, তারপরে তুমি মিথ্যা কথা বলছো। তোমরা এত নিজ, এত জঘন্য। শোন সোহেন, আন্দাজে কোনো কথা কব না। তোর কাছে কি প্রমাণ আছে যে বৌমাক মাইরে জঙ্গলে ফেলাই রেখে আসি? শোন, আজো বাজো কথা কওয়ার আগে একটু ভাবে চিন্তে কথা কব। ওই বোর মিথ্যা কথা কইলো আর তুই সেটা বিশ্বাস করলো? মা, আখি মিথ্যা কথা বলেনি, আখি সত্য কথা বলছে। আখিকে তোমরা দুজন মিলে জঙ্গলে মেরে ফেলে দেওয়ার পরে আমি তাকে উপস্থিত হয়। তারপরে আখি কই গেল? আখিকে তো খুঁজে পাচ্ছি না। আখি, 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 বেঁচে আছে। আখি, আখি, তারপর আমি ওকে উদ্ধার করি। উদ্ধার করার পরে আখির সঙ্গে কি কি ঘটছিল আখি সব আমাকে খুলে বলে। তারপরেও কি বলবা আমি মিথ্যা কথা বলছি? তুমি যে আমার মা, সেটা ভাবতে আমার ঘৃণা হয়। তুমি আমার মা হয়ে আমার সঙ্গে কেন এমনটা করলে? তুমি ইতিহাস গড়লা, শাশুড়ির হাতে বৌমা খুন। তুমি শাশুড়ি হয়ে বৌমাকে নিজের হাতে খুন করলা। তোমার এইটা সারা দেশে রেকর্ড হয়ে থাকবে, সবাই এই কথা বলাবলি করবে, পত্রিকায় উঠে থাকবে, খবরে প্রচার হবে তুমি একটা খুনি শাশুড়ি। মা, আখিকে তোমার পছন্দ হয়নি, তুমি আমাকে বলতে পারতে। আমি আখির হাত ধরে আমার দুই চোখ যেদিক যায় সেদিকে চলে যেতাম, থাকতাম না তোমার বাড়িতে। কিন্তু তাই বলে তুমি একটা মানুষকে এরকম ভাবে খুন করবা? তোমার একটাবারও মনে হয়নি যে ওকে খুন করলে তুমি খুনি হয়ে যাবা, 2 দিন পরে তোমার জেল হবে, তোমার ফাঁসি হবে? আর তোমাকে দোষ দিব কেন? সব নষ্টের মূল আমার এই মামা। মামা, মামা শব্দের অর্থ আপনি বুঝেন? 2টা মা এক জায়গায় করলে মামা হয়। মায়ের পরে মামারা ভাগনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনি আপনি তার পুরাটাই উল্টা করছেন। আপনি এসে আমাদের সাজানো সংসারটাকে ভেঙে গুড়িয়ে দিছেন, আমাদের সুখের সংসারটাকে আপনি নরকে পরিণত করছেন। আপনার থেকে এটা আশা করিনি। আপনি কি ভাবছিলেন আপনার মেয়েকে যদি আমি বিয়ে করতাম আপনার মেয়ে সুখে থাকতো? আরে সুখ দুঃখ তো ওই বিধাতা উপর থেকে লিখে রাখে। কারো কপালে যদি সুখ না থাকে, হাজার চেষ্টা করলেও সে সুখী হইতে পারে না। যাই হোক না, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি কোনো খুনি মায়ের সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না। আখি, চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়, আমরা অন্য কোথাও চলো। না না সোহেল, সোহেল আমার কথা শোন। ভাইজান, এই সব নষ্টের মূল আপনি। এই আপনার কারণে আমি আজকে খুনি শাশুড়ি।
আমি খুনি শাশুড়ি হয়ে গেছি। আমি কি করে পারলাম এই দুই হাত দিয়ে আমার বৌমা খুন করতে? আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে আমার বৌমার কোনো ক্ষতি হয়নি। আমি তো আপনার কাছে এটা চাইনি, আপনার কাছে আমি একটা বুদ্ধি চাইছি, কিন্তু আপনি যে এত বড় একটা কাজ করাবেন আমার খুনি শাশুড়ি বানিয়ে দিচ্ছে। আজকে তুই যে অস্বীকার করবি এটা আমি জানি। যেটা কথা আছে না, লোভেই পাপ, আর পাপে